কন্টিনিউয়ার মুভ টুলটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়া কাজ করতে পারে না, অর্থাৎ ওর জন্য এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের দরকার হতো। এখন এই ধরনের ইমেজে কিভাবে কাজ করে, লাইক ধরেন যে এইখানে আপনারা ওই যে অনেক সময় একটা ছবি, একটা ঘোরার একটা প্লেসে গেলেন, আহ ওইখানে গিয়ে ছবি তুললেন, ছবি তুললে দেখবেন যে আশেপাশের থেকে অনেক আনইউজুয়াল অবজেক্ট চলে আসে। মানে আপনি ছবি তুলতেছেন, পিছন দিয়ে একজন হেঁটে যাচ্ছে, আপনি ছবি তুলতেছেন, আবার পাশ দিয়ে আরেকজন হেঁটে যাচ্ছে, এরকম কিন্তু আপনার ছবির কোয়ালিটিটা আসলে নষ্ট করে দেয়। সেক্ষেত্রে আপনি চাইলে কন্টেনার মুভ টুলের মাধ্যমে এগুলোকে রিমুভ করে ফেলতে পারেন। যেমন আপনি কন্টেনার মুভ টুলে এসে জাস্ট লাইক আমরা কি করব, ধরেন যে আমার মনে হলো যে এইটা আমার আনইউজুয়াল অবজেক্ট বা এইটা আমার একটা এক্সপোর্ট, সো আমি জাস্ট লাইক কি করবো, এই দিক থেকে আমি একটু সিলেক্ট করবো এইভাবে, দেখেন আমরা জাস্ট এইভাবে একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। যখন আমি ডিলিট প্রেস করব তখন দেখেন এখানে কন্টেন্টস এ কন্টেনারটা সিলেক্ট রাখবেন, এরকম একটা ফিলের বক্স আসবে। and আমি যদি ওকে প্রেস করি, ওকে প্রেস করলে দেখেন আমার এইটুকু অংশ কিন্তু রিমুভ হয়ে গেছে। এন্ড যতটুকু অংশ থাকলো আমি সেম প্রসেসে এইটুকু অংশকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ওকে প্রেস করলাম, ডিলিট। এখানে এই যে কিছু অংশ থেকে গেছে এইটুকু অংশকেও সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, দেন ওকে প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। দেখেন আমাদের এদিক থেকে কিন্তু এবার বোঝার কোনো উপায় নাই যে এইখানে কোনো অবজেক্ট কিন্তু আমাদের ছিল। সেম প্রসেসে আপনি যদি এইটাকেও রিমুভ করে ফেলতে চান, আপনি জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, দেন ওকে প্রেস করেন, আপনার এটাও ডিলিট হয়ে যাচ্ছে। দেখেন, তাহলে দেখেন এখানে কিন্তু আমার কোনো অবজেক্টই নাই। বাট আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যদি আদি, তাহলে কিন্তু আমার দুইটা অবজেক্ট এখানে আগে থেকে ছিল। আপনি যদি রিমুভ করেন কন্টেন্ট আওয়ার দিয়ে, তাহলে কিন্তু বোঝার কোনো উপায় নেই। তাহলে কন্টেন্ট আওয়ার কি বুঝতে পারছি একদম সহজ ভাবে? জি বুঝতে স্যার। পারছি নাকি বুঝিনি? জি, জি ভাইয়া। অর্থাৎ বুঝতে পারছি। বুঝতে পারছি। আপনার মানে একদম কাছাকাছি হইলে তো পসিবল না। যেমন হচ্ছে যে আমরা তো জানি যে এগুলো কাজ করতেছে কিভাবে, যে আশেপাশের থেকে কোনো একটা ভালো কালার এনে এখানে প্রলেপ দিয়ে দিচ্ছে। আপনি একটা বিষয় খেয়াল করেন, আমি যখন এটাকেও আসলে রিমুভ করব, দেখেন এটাকেও যখন রিমুভ করব, এখানে ফটোশপের কিন্তু এতটাও সাধ্য নাই যে এইটাকে রিমুভ করে দিবে। ও কি করে, ও হচ্ছে এই কালার গুলোর সাথে, যেমন ধরেন এখানে সবুজ কালার ছিল, ও এখানে সবুজ কালার রাখছে। এখানে সাপোজ স্কাই কালার ছিল, ও এখানে স্কাই কালার রাখছে। ও এইভাবে আসলে কালার গুলোকে ম্যাচ করে একটা প্রলেপ দিয়ে দেয়, যে কারণে আমাদের মনে হয় এটা আসলে রিমুভ হয়ে যায়। এটা কিন্তু রিমুভ হয় না। ঠিক আছে? তো আপনি যদি একদম কাছাকাছি, যেমন হচ্ছে আপনার গাছ সাথে একজন লেগে আছে, আপনি যদি তাকে রিমুভ করতে চান, তখন আপনার কিন্তু অনেক হ্যাসেল এখানে পোহাইতে হতে পারে। যেমন পারফেক্টলি ভাবে রিমুভ হবে না, কজ ও আশেপাশের থেকে তো ভালো কালার গুলো আসলে ম্যাচই করতে পারবে না। অনেক সময় আপনি রিমুভ করতে যাবেন, দেখবেন যে আপনারও মাথাটা এখানে কেটে এখানে কেন না চলে আসে। তো যাই হোক, এগুলো আসলে কন্টেনার মুভ তুলতে করা যায়, বাট তাও যদি ইমেজটার একটু গ্যাপ থাকে, যেমন এই যে একটা গ্যাপ আমরা মেনটেন করছি, তো এরকম যদি একটু গ্যাপ থেকে দুইটা ইমেজের মধ্যে বা দুইটা অবজেক্টের মধ্যে, তাহলে সহজেই আপনি এটাকে রিমুভ করে ফেলতে পারবেন জাস্ট কন্টেনার মুভ টুলের মাধ্যমে। শুধু কন্টেনার মুভ টুল না, আপনি চাইলে এদিক থেকে যে কোনো টুলস দিয়ে আস্তে ধীরেও করতে পারেন। যেমন আমি ফার্স্ট টুল দিয়ে সাপোজ এই মাথার অংশটুকু কাটলাম, কেটে এদিক থেকে আমি এই কালারটাকে দিলাম সাপোজ। দেন আমি আবার এইটুকু অংশকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাপোজ আমি এদিক থেকে এই কালারটাকে নিয়ে আসলাম, দেখেন। দেন আমি সাপোজ এইটুকু অংশকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার এইটুকু অংশকে কালার দিয়ে দিলাম। তো এই প্রসেসে আসলে আমরা চাইলেও মানে এই টুলস গুলোর মাধ্যমে কিন্তু রিমুভ করতে পারি, বাট কন্টেনার মুভ টুলটা হচ্ছে একদম ইজি, যে আপনি সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে গেল।